হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যাদের কল্যাণ চান, বরকত চান, যেই হাজবেন্ড ওয়াইফকে আল্লাহ বেশি বরকত দিতে চান, তাদের ঘরে আল্লাহ প্রথমে কন্যা সন্তান পাঠান। সুবহানাল্লাহ। কিন্তু আপনারা মেয়ে সন্তান পাইলে বেজার হয়ে যান, কন্যা সন্তান পাইলে বেজার হবেন না, মেয়ে সন্তান পাইলে বেজার হবেন না। আল্লাহর নবী বলেছেন কন্যা সন্তান হলো বরকতের প্রতীক। আল্লাহর নবী বললেন, যার 3টা মেয়ে আছে, এই 3টাকে যারা আদর দিয়ে, স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করবে, আল্লাহর নবী এই 2টা আঙ্গুল দেখালেন, ওয়াদাম্মাস সাব্বাবাতি ওয়াল উসতা, এই 2টা আঙ্গুল আল্লাহর নবী একত্রিত করে দেখালেন, কিয়ামতের দিন 3 কন্যার পিতা মাতা আর আমি রাসূল এইভাবে একসাথে একই জান্নাতে থাকবো। 2 বাপের 2 কন্যার পিতা একজন বললেন, আমার তো 2 জন আছে, আমি কি থাকবো? নবীজি বললেন, অবশ্যই থাকবে। আমার বাম পাশ থেকে একজন বলেছেন, 5-6 জন থাকলে কি হবে, 6 জন থাকলে কি হবে, অসুবিধা নাই। 6 জন থাকলেও আদর দিয়ে লালন পালন করলে আপনিও আল্লাহর নবীর সাথে এইভাবে এক জান্নাতে থাকতে পারবেন। আল্লাহ বলছেন, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই, আবার যাকে চাই ছেলে দেই, আবার যাকে ইচ্ছা ছেলে আর মেয়ে 2টা মিলায় দেই, আবার আমার যারে মন চায় ছেলে মেয়ে কোনোটাই দেই না, বন্ধা অবস্থায় রেখে দেই। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হলো, সন্তান দেওয়া আর না দেওয়ার একমাত্র ইখতিয়ার যার, জোরে বলেন তিনি কে?